সব হকের মালিককে, সব হকের মালিককে। উৎসর্গ করবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? কোরআন পড়বো কার জন্য? যৌতুক খাবো কার জন্য? এখন নাউজুবিল্লাহ কর, যখন বিয়া হয় তখন তো ঠিকই খায়। আরে যৌতুকের বলি আমি কেন এই যৌতুক থেকে প্রথম নিয়ে আসলাম? আমার মুসলিম উম্মাহ আজকে শেষ হয়ে যাচ্ছে সারা দেশে এই বিষ ফোড়ার কারণে। অসংখ্য মেয়ে আজকে তার শান্তি থেকে বঞ্চিত, ঠিক কিনা? কিন্তু যে মুসলমান যৌতুক খাবে তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল, তার আমলনামার মধ্যে জিনার গুনাহ উঠতে থাকবে, কিন্তু ওই মেয়েটাকে বাঁচিয়ে দিবেন কে? যেখানে বিশ্বনবী বলেছেন মহারানা যে জোগাড় করতে পারবে না সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। মহারানা যে জোগাড় করতে পারবে না সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে। আপনি বিয়ের আগে বিবির খরপোশ, বিবির খরচ পথে চালানোর যোগ্যতা থাকা উচিত। থাকা কি উচিত? আবার মহারানা খরচ করেছেন কে? কে করেছেন? আতুহুন্না আতুহুন্না উজুরাহুন্না ফরিদা আতুহুন্না উজুরাহুন্না ফরিদা। এটাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহর ফরজকে যদি কেউ হারাম করে তার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? গত সপ্তাহে আমার কাছে একজন পিতা এসেছেন। পিতা এসে বলছে যে আমার মেয়েকে বিয়ে দিয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। কই হুজুর নাউজুবিল্লাহ কোন? বললাম ভাই আলহামদুলিল্লাহর পরে নাউজুবিল্লাহ কেমনে কোন? আলহামদুলিল্লাহ কইছেন তো আমিও কইছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি পরে আলহামদুলিল্লাহ ধরে রাখতে পারিনি, এখন শুধু নাউজুবিল্লাহ করতেছি। কেন? মহারানা ঠিক হয়েছে 1 লাখ, এক পায়ও দেয়নি। যৌতুক ঠিক হয়েছে 40,000। মেয়ে ওই বাড়িতে যাওয়ার আগে আমাকে 20,000 টাকা দিয়ে দিতে হয়েছে। বাকি 20,000 টাকা না দিলে মেয়েকে তুলে নিবে না। এখন সামান্য তরকারি বেচনেওয়ালা একটা গরিব মানুষ সেই 20,000 টাকা দিবে কোত্থেকে? এজন্য যেই সমাজে যৌতুক আছে ওই সমাজে মেয়েদের কোনো অধিকার। আমরা এটার বিরোধী। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আশ্রয় চাইব কার কাছে? প্রশংসা করব কার? আশ্রয় চাওয়ার জন্য 2টি সূরা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী প্রতিদিন রাতে পড়তেন, ফজরেও পড়তেন। আমরা কোরআন পড়ি না, আমাদের সবার গায়ে, বিভিন্ন জনের গায়ে তাবিজ আছে না নাই? কোন নবী কি তাবিজ লাগাতেন? চিৎকার করে বলেন লাগাতেন? আপনি যখন হজে যাবেন তাবিজ যদি থাকে শরীরে বিপদ আছে না নাই? আমি যখন হজে গেলাম শুনলো যে বাংলাদেশ থেকে ফ্লাইট নেমেছে, পুলিশ 15-20টা একসাথে, একজন ঢুকছে, গলায় হাত দিচ্ছে, হাতে হাত দিচ্ছে। আমি বললাম কি ব্যাপার, এই গলায় আর হাতে ধরে কেন? আমি এমনি করে এক হাত ধরলাম, এমনি করে গলা ধরলাম। আমার একজনে ধরলো, আমিও তারে ধরলাম। বলছে তুমি আমার ধরছো কেন? আমি বললাম তুই আমার ধরছো কেন? আমি তো তাবিজ দেখতেছি। আমি বললাম আমিও তাবিজ দেখতেছি। আমি তার কোমরে হাত দিলাম। কোমরে হাত দাও কেন? আমি বললাম বাংলাদেশে কোমরেও তাবিজ পাওয়া যায়। কোরআন পড়বেন, সুন্নাত যেখানে নাই সেখানে বেদাত আছে না নাই? সব বেদাতের গলা টিপে আমরা হত্যা করে দেব। কোন বেদাত সমাজে থাকতে পারবে না। সুন্নত গুলো কায়েম করব। রাজি আছেন? সুন্নত আছে যেখানে জান্নাত আছে সেখানে। আমার নবীর এক একটা সুন্নত সারা দুনিয়া আখিরাতের চেয়ে বড় না ছোট? ছোট সুন্নত বলে কিছু কথা আমাদের সমাজে চালু আছে। ছোট সুন্নত, এই কারণটা আমি হাদিসে পাইনি। ছোট সুন্নত আবার কি? সব সুন্নতই বড়। শুরুর সুন্নত, শেষের সুন্নত। শুরুর সুন্নত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যত বিপদ আসে এই কালেমা থেকে সরে যাব না, এটা হলো প্রথম সুন্নত। রাজি আছেন তো? এই কালেমার জন্য প্রাণ দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারি না। কালেমার জন্য সব ছাড়তে পারি, ছেলে ছাড়তে পারি, মেয়ে ছাড়তে পারি, কিন্তু কালেমা ছাড়তে পারি না। তাহলে আপনাকে কবুল করবেন কে? বিশ্বনবীর সাহাবীরা ঘর ছেড়েছেন, সংসার ছেড়েছেন, কিন্তু কালেমা। আব্দুল্লাহ যুল বাদাদাইন চাচাকে বললেন চাচা উরিদু আন উলাকিবা মুহাম্মদ, আমি মুহাম্মদের সাথে মোলাকাত করব। কেন? আনা উহিব্বুহু, আমি তাকে ভালোবাসি। চাচা বললেন খবরদার, মুহাম্মদের কথা যদি তোর মুখে আবার শুনেছি তোকে আমি দুনিয়াতে জীবিত রাখবো না। মুহাম্মদের কথা আমার এখানে বলতে পারবি না। কিছুদিন পরে আবার গিয়ে বলছে চাচা আমি মুহাম্মদের কাছে চলে যাব সাল্লাল্লাহু।
তিনি মদিনায় চলে গেছেন, আমি চলে যাব। চাচা দেখলেন কোনোভাবেই তাকে রাখা যাবে না। এবার চাচা বললেন, আমার কোন সম্পত্তি তুই নিয়ে যেতে পারবি না। ভাতিজা বলছে, সব ছেড়ে গেলাম। চাচা বলছে, তোর জামাটা খুল, জামাটা আমার দেয়া জামা, আমার জামা নিয়ে আমি মুহাম্মদের কাছে যেতে দেব না। জামাটা খুলে দিলেন। এবার চাচা বলছে, পরার লুঙ্গিটা খুলে দে, এটাও আমার। খুলে দিলেন পরার লুঙ্গি। তিনি বলছেন, আমি সব ছাড়তে পারি, বিশ্ব নবীকে ছাড়তে পারি না। পথিমধ্যে মনে পড়লো মায়ের কথা। চলে গেলেন মায়ের বাড়িতে। মা মা করে আব্দুল উজ্জা, যুবক একজন মানুষ, ডাকছেন উলঙ্গ। মায়ের মনে মন যতদিন পরে সন্তান ডাকুক না কেন, মায়ের মনে জানা হয়ে যায়। ভিতরে থেকে মা শুনে মনে করলেন, এটা নিশ্চয়ই আমার আব্দুল উজ্জার কণ্ঠ হবে। পর্দার আড়াল থেকে বলছেন, তুমি কে? বলছে, আমি হতভাগ্য আব্দুল উজ্জা, যাকে তার মা ছোটবেলায় চাচার কাছে রেখে চলে আসে। ভিতর থেকে মা বেরিয়ে বসে বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? কেন এই অবস্থা হয়েছে তোমার? সে বলল, আব্দুল উজ্জা বললেন, আমি বিশ্ব নবীর কাছে যাব, আমার মা আমার সব কিছু খুলে রেখে দিয়েছেন, আমার চাচা। আমি এখন তোমার কাছে শেষ বিদায় নিতে এসেছি মা। মা বলছেন, আমার কাছে তেমন কিছুই নাই, এক টুকরা ছেঁড়া কম্বল আছে, এই কম্বলটা তুমি নিয়ে যাও। এই কম্বলটা গায়ে নিয়ে আব্দুল উজ্জা মদিনার মুখে রওনা হলেন। যেতে যেতে তিনি দীর্ঘদিন সফর করে বিশ্বনবীর রওজা মোবারকের পাশে যে মসজিদে নববী, সেই মসজিদে নববীতে হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেখেই প্রথম কালেমার দাওয়াত দিতেন না। প্রথম যখন তাকে দেখলেন, উস্কো খুস্কো চেহারা, খুব সুন্দর কাপড় চোপড় গায়ে নাই, হাত বাড়িয়ে দিলেন। আব্দুল উজ্জা গিয়ে বিশ্বনবীর বুকে উঠলেন। আল্লাহর হাবিব তার মাথাকে চেপে ধরলেন। আব্দুল উজ্জা কাঁদছেন, বিশ্বনবী তার পানিগুলো মুছে দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? তুমি কাঁদছো কেন? আব্দুল উজ্জা বলছে, আমার জীবনে কোন পুরুষের আদর আমি এই পর্যন্ত পাই নাই। আপনার বুকে মাথা রেখেই মনে হয়েছে আমার বাপ থাকলে এইভাবেই আমাকে আদর করতে। তুমি কে? অবস্থা কেন? বলছে, আমার নাম আব্দুল উজ্জা, আমি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ওনার সাথে দেখা করতে এসেছি। ওনার কাছে আসার জন্য আমি কোনো কিছুই আনতে পারিনি, আমার চাচা সব রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মোবারক তাকে উপহার দিলেন, নিজের লুঙ্গি তাকে উপহার দিলেন, গোসল করিয়ে তাকে বললেন, এই মসজিদে তুমি থাকো। তখনও কালেমার দাওয়াত দেন নাই। কিছুদিন পরে এসে তিনি বলছেন, হুজুর, এই যে লোকেরা বিভিন্ন রকমের ইবাদত করে, আমি ওটা করতে চাই। এবার আল্লাহর হাবিব বললেন, ওটা করার আগে একটা ছোট্ট কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জা বললেন, আমাকে যা পড়াবেন আমি তাই পড়তে রাজি আছি। তিনি পড়লেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী বললেন, তুমি এখানে থাকো, এখানে খাও। জোরে জোরে রাতের বেলায় তিনি কালেমা পড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই নতুন আব্দুল উজ্জা, তার নাম দেয়া হলো আব্দুল্লাহ জুল বাদাদাইন, দুই কমলির মালিক আব্দুল্লাহ। আপনার এই আব্দুল্লাহ এত জোরে কালেমা পড়ে আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ কালেমা গ্রহণ করেছে, বড় দামে একটা সুতো সাথে নিয়ে আসতে পারে নাই। আমার আব্দুল্লাহকে এই কালেমা পড়ার জন্য তোমরা বাধা দিও না। সুবহানাল্লাহ বলেন। সেই আব্দুল্লাহর জন্য, কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছেন না নাই? কথা বলেন। সেজন্য সব আশ্রয় কার কাছে চাইবো? সকালে একবার, রাতে তিনবার তিনটা সূরা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারীর বর্ণনা, নাস পড়তেন, ফালাক পড়তেন, কুল হুয়াল্লাহ পড়তেন। 3 তিরিকা 9 বার পড়ে হাতে 3 বার ফু দিতেন, মাথায় মুছতেন, সারা শরীরে মুছতেন। এটা যদি আপনি করেন, কোন তাবিজ তোমার ঝুলানোর দরকার নাই। নিজের শরীরে ফু দিতেন, নিজের বাচ্চাদেরকে ফু দিতেন, নিজের বিবিকে ফু দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বললেন, কখনো কখনো বিশ্বনবী বলতেন আমাকে পড়ার জন্য,
আমি নিজে পড়তাম ঠিক, কিন্তু আমার হাতে আমি ফু দিতাম না, কারণ বিশ্ব নবীর মতো শ্রেষ্ঠ হাত সারা দুনিয়া আখিরাতে আর নাই। বিশ্ব নবীর হাতে ফু দিয়ে সেই হাতটা আমাদের শরীরে আমরা মুছে দিতাম। এই জন্য যখনই আশ্রয়ের দরকার হয় কার কাছে চাইবো? আল্লাহ বলছেন কোন সময় আশ্রয় চাইবা শোনো, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। যখনই মনে করবেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তখনই পড়েন না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির। কার কাছে আশ্রয় চাইলাম? বিশ্বনবী 4 ভাবে এটা পড়তেন। কয় ভাবে? 4 ভাবে পড়েন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? অল প্রেজ বিলংস টু অলমাইটি সুবহানাহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহর জন্য। আল্লাহর নাম কি? জোরে বলেন। আল্লাহর নাম কি? আল্লাহর নাম ঈশ্বর নয়। ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে। আমার আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াহিদ বললেন আহাদ। ওয়াহিদের স্থান থাকে, আহাদের কোনো সানি নাই। আহাদের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ সামাদ আল্লাযী লা জাওফা লাহু, যার মধ্যে কোনো শূন্যতা নাই, যার উপরে কেউ হতে পারে না, সবার উপরে আমার আল্লাহ। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে নেয়ামত বাড়ে না কমে? মুসলমানদের কাছে আল্লাহর নেয়ামত বেশি না কম? আলহামদুলিল্লাহ বলেন। তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? কয়লার খনি আছে না নাই? চোরের খনি আছে না নাই? চোরের খনি কিছুটা কমছে, আলহামদুলিল্লাহ বলেন। চোর কিছুটা ধরেছেন। আমার যারা চোর ধরে আমাদেরকে সহযোগিতা করলেন, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিক, তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বন খেয়ে ফেলেছে একজন মানুষ, তার নাম হলো বন খেকো উসমান গনি। আমি বলেছি বেয়াদব, তোর এই নামটা পরিবর্তন করে ফেল, কারণ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো এত উলুল আজম একজন সাহাবীর সাথে তোর নামের মিল হলো, আর তোর মতো বড় ডাকাত আল্লাহর জমিনে একটাও পাওয়া যাবে না। বালিশের ভিতরে রাখছে 3 কোটি, ফ্রিজের ভিতরে 5 কোটি। কত বড় ডাকাত! যারা ধরেছেন এর মধ্যে আমাদের পুলিশ ভাইদের কৃতিত্ব আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের পুলিশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুলিশ, আলহামদুলিল্লাহ। যতবার জাতিসংঘের কোন ট্রিপে পুলিশ ভাইরা গিয়েছেন, কৃতিত্বের দাবিদার তিনারা হয়েছেন। কারণ কি? আমি বললাম যে বাংলাদেশি পুলিশের এত দাম কেন? তো তারা বলল আমাদের পুলিশরা কোন চোর ধরার জন্য বহু কিছু পরীক্ষা লাগে, কিন্তু বাংলাদেশের পুলিশ চোরের চোখ দেখলেই চোর চিনে ফেলে। বাসে দেখবেন উঠে হাঁটে যাচ্ছে, হঠাৎ করে একজনকে বলল তুই উঠ, হেও বুঝলো যে আমার উপরে বিপদ আছে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলে। কারণ এই জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছেন, কারণ তারা জন্মের পর থেকেই কার জিকির করে? কার জিকির করে? আমার দেশের অধিকাংশ পুলিশের হৃদয়ে কালেমা আছে না নাই? তারা বিপদে পড়লে কাকে ডাকে? আমরা বিপদে পড়লে কাকে ডাকি? আমার হিন্দু ভাই বোনেরা বিপদে পড়লে কাকে ডাকেন? সবাই কাকে ডাকে? এই যে সিডর হলো, কক্সবাজার থেকে আমাকে ফোন করেছে যে হুজুর অনেক হিন্দু ভাই বোনরা দোয়া ইউনুস পড়তেছেন। তা আমি বললাম তো তোমাদের সমস্যা কি? দোয়া ইউনুস তো বিপদের দোয়া পড়তেই পারেন,
কারণ দোয়া ইউনুসের ভিতরে এমন কিছু কথা আছে, হাজার বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? গীতার ভিতরে লেখা আছে মৃত্যুর আখ্যান দিয়ে কালেমা পড়তে হবে কার? ওই কালেমা যারা পড়বে তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? এজন্য মুমূর্ষু রোগী যখন ঘরে থাকে, হিন্দু ঠাকুর সাহেবকে যখন নিয়ে আসা হয় তিনি কালেমা পড়ায়া দেন। ওরা যেটা মৃত্যুর সময় পড়ে সেটা আমরা জন্মের পর থেকেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রশংসা করব কার? আল্লাহ বলেছেন আমার প্রশংসা কেন করবি? শুন, খাওয়াগুলো বানিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? আবার এই কোরআনে বর্ণনাও দান করেছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন I have given you two beautiful eyes, in between two lips I have given you very beautiful tongue. দুটি চোখ আমি দিয়েছি, চোখের ভিতরে কোনো হাড্ডি নাই। জিহ্বা দিয়েছি, জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই। ঠোঁটের মধ্যে কোনো হাড্ডি নাই। জিহ্বাও থাকে ভিজা, চোখও থাকে ভিজা। 1 কেজি গোস্ত যদি 1 সপ্তাহ কোনো পানির ভিতরে চুবিয়ে রাখে, ওই গোস্ত কি খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে? গোস্ত কি হবে? কি হবে? পচে গলে যাবে, দুর্গন্ধ বের হবে। কিন্তু জন্মের পর থেকে এই চোখে পানি আছে না নাই? জিহ্বায় পানি আছে না নাই? কিন্তু কোনদিন কি জিহ্বা পচে গেছে? বরং দাঁত আসেও দেরিতে, যায়ও আগে, যায়ও আগে। উপমাটা এইভাবে দেয়া যায়, দাঁতগুলো হলো ইসলামের দুশ্মন আর জিহ্বাটা হলো ইসলাম। জিহ্বাটা কি? সুযোগ পাইলে দাঁত জিহ্বাকে কি করে? কথা বলেন না কেন? আপনাদের মধ্যে কারোই কোনোদিন জিহ্বায় কামড় পড়েনি? সুযোগ পেলেই কামড় দেয়। আর দাঁত যখন কোন কষ্টের মধ্যে পড়ে, ভিতরে গোস্ত ঢুকে যায় অথবা কোন মুসিবতে পড়ে, জিহ্বা তাকে কি করে? এই হলো মুসলমান। এই কি আপনার ভাই আপনাকে যদি মারেও আপনি তাকে সাহায্য করেন, আপনার উপর খুশি হবেন কে? আপনার মুসলমান ভাইকে আপনি মারেন না, আপনার মুসলমান ভাইকে আপনি ভালোবাসা দেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহর হাবিবকে কাফেররা মেরেছেন 13 বছর মদিনায়, কোন কাফেরের বিরুদ্ধে একটা কথাও আল্লাহর হাবিব বলেন নাই। আবার 10 বছর যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মক্কায় আসার পরে সবাইকে মাফ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। আলহামদুলিল্লাহ বলে মসজিদে আমরা যারাই যাই একজন আরেকজনকে ভালোবাসবো, রাজি আছেন তো? নাকি ফতুয়া দিয়ে সরিয়ে দেব? হ্যাঁ, ফতুয়া আছে না নাই? ফতুয়াকে কবর দিয়ে দিতে হবে। মসজিদে যারাই ঢুকেছি, একজনের নামাজ খুব ভালো, আরেকজন ভালো নামাজ পড়তে পারে না, এই হলো বেশকম, ঠিক কিনা? যে ভালো পড়তে পারে না তাকে আমি ভালো নামাজ শিখিয়ে দিব, তাহলে আমার উপর খুশি হবেন কে? আমি ইংল্যান্ডে দেখলাম, হঠাৎ করে দেখলাম একজন মুসল্লি এরকম হাত বেঁধে দরজার দিকে তাকিয়ে আছে, আর সে বলতেছে 1 2 3 4। What's the hell you counting, man? তুমি কি গণো? What's the hell you saying? ও বলছে তুমি কি গো? আমি বুঝলাম তার ওযুতেও গন্ডগোল, নামাজেও গন্ডগোল। কারণ নামাজের চাবি কি? জোরে বলেন। আর জান্নাতের চাবি কি? এখন নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে? চাবি কি? চাবি কি? আল্লাহ বলবে যাও জান্নাতে চলে যাও। জীবননগরের লোকেরা আপনি দেখবেন জান্নাতে তালা, বলবেন আল্লাহর চাবি কোথায়? আল্লাহ বলবেন ওই তো জীবননগরের মসজিদে চাবি রেখেছিলাম, সাথে আনো নেই কেন? চাবিতে দাঁত কয়টা? নামাজের জান্নাতের চাবিতে কয়টা দাঁত? জোরে বলেন। প্রথম দাঁতের নাম কি? দ্বিতীয় দাঁত, তৃতীয় দাঁত, চতুর্থ দাঁত, পঞ্চম। শুধু যদি জুমা পড়ি এই দাঁতটা হবে?
তা আমি নামাজের পরে তাকে বললাম, ব্রাদার কামিয়া, when did you accept Islam? তার চুলগুলো হলো পাটের মতো, চেহারার রংটা হলো শ্বেতরোগীর মতো। এরকম লোক আছে না নাই? যাদেরকে আমরা কি বলি? ইংরেজ বলি। কি বলি? ইংরেজ। চুলগুলো হলো পাট আর শরীরের চামড়া হলো শ্বেতরোগী। তাই বললাম, তুমি কখন ইসলাম গ্রহণ করেছো? সে বলছে লাস্ট উইক, গত সপ্তাহে আমি ইসলাম গ্রহণ করেছি। ডু ইউ নো হাউ টু মেক এভলিউশন? তুমি কি জানো ওযু কেমনে করে? ইয়েস আই নো দ্যাট। আই সেড কাম উইথ মি, আমাকে একটু দেখাও কেমনে ওযু করে। আমরা কুলি করে ফেলে দেই, ও কুলি করে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, কুলির পানি খাবেন, কিন্তু একদম ওযুর শেষ পানিটা খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই পানির ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। মগে করে ওযু করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমরা টেপ ছেড়ে দিয়ে ওযু করি। পানির অপচয় বেশি না কম? পানির অপচয় করলে ধরবেন কে? এক ফোঁটা পানির জন্য হুসাইনের কলিজার টুকরা কারবালার ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়েছে। পানির ব্যাপারে হিসাব নেবেন কে? আমার নবী বলতেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। সাগরে থাকলেও পানির অপচয় করো না। যতটুকু পানি তোমার দরকার ততটুকু তুমি ব্যবহার করো, তার বেশি তুমি অপচয় করো না। তাকে বললাম, ভাই এইভাবে ওযু করতে হয়, এইভাবে নামাজে দাঁড়াতে হয়। লোকটার যে আমি শুদ্ধ করে দিলাম, আমি সওয়াব পেলাম কি পেলাম না? এই কাজটা আমি আমার সব ভাইয়ের উপর করবো। রাজি আছেন তো? তাহলে আমার উপর খুশি হবেন কে? প্রশংসা হবে কার? আল্লাহ বলছেন, গোলাম আমার প্রশংসা যদি ফেরেশতাদের মতো করতে পারো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতার সাথে তার দোয়া মিলে যায়, আল্লাহ তার সব জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমরা বললাম, আল্লাহ ফেরেশতা কিভাবে আপনার প্রশংসা করে? আল্লাহ বলছেন, পড়েন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ لا إله إلا الله محمد رسول الله صلى الله। আলহামদুলিল্লাহ সব সময় পড়তে রাজি আছেন না নাই? সব সময় পড়লে সওয়াব দিবেন কে? কি সওয়াব? কি সওয়াব সেটাও হাদিসে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আত-তাহুর শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। ওযু হলো নামাজের, ওযু হলো পবিত্রতা, হলো ঈমানের অঙ্গ। আর একবার যদি আলহামদুলিল্লাহ পড়ো, কিয়ামতের ময়দানে পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দান করে দিবে। আবার আকাশ জমিনের মধ্যখানে যে খালি জায়গা, সেই পরিমাণ সওয়াব দিবেন কে? এখন আলহামদুলিল্লাহর বিরুদ্ধে আমাদের দেশে অনেক লোক আছে না নাই? কথা বলেন, এদের সংখ্যা কম না বেশি? হ্যাঁ না, এদের সংখ্যা সবচেয়ে কম। যারা আল্লাহকে পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, আমরা এই মাহফিল থেকে বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, ওদেরকে বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করা হোক। বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলবে, এদেশে থাকার তাদের কোনো অধিকার। প্রথম আলো পড়া বাদ দিবেন। প্রথম আলো এই পত্রিকাতে ইসলামের জঘন্য দুশমন। এই পত্রিকাতে আমার নবীকে বিড়াল বলে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই পত্রিকা যারা পড়বে, এরা কোরআনের দুশমন, বিশ্ব নবীর দুশমন। এই পত্রিকার মালিক সম্পাদককে শাস্তি দেওয়া হোক। আমরা কারো দুশমন নই। আমরা চাই সবাই মিলে আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা কি আল্লাহর বিরুদ্ধে গিয়ে জমিনে থাকতে পারবো? আল্লাহ বলেছেন, যদি আমার আলহামদুলিল্লাহ ভালো না লাগে, আমার কোরআন ভালো না লাগে, আমার ইসলাম ভালো না লাগে, জাস্ট গেট রিড অফ মাই টেরিটরি অফ দ্য স্কাই এন্ড আর্থ। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আতাফযু মিন
আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان কার কথা? ও মানুষের জিনেরা, তোমরা যদি সামর্থ্যবান হও, আমার আকাশ সীমা থেকে, আমার জমিন সীমা থেকে তোমরা বেরিয়ে যাও। কে হুকুম দিচ্ছেন? বেরিয়ে যা, গেট আউট ফ্রম মাই টেরিটরি, বেরিয়ে যা আমার সীমা থেকে। তারপরে সে আল্লাহ আবার বলছেন, গোলাম আমাকে ছেড়ে কোথায় যাবি? সবখানে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? পৃথিবীর যেখানেই যান ক্ষমতা কার? আরো জোরে চিৎকার করে বলেন। সেজন্য প্রশংসা করতে হবে কার? এই জিহ্বাকে যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমাদের বর্তমান যারা দেশ শাসন করছেন, ওনারা খুব সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন। ওই সাংবাদিককে তিনারা শাস্তি দিয়েছেন, সেজন্য আমরা তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে তাদের দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য আরো বেশি কবুল করুন। আরো জোরে বলেন আমিন। সাথে সাথে আমরা এই কোরআনের প্রশংসা ছাড়া অন্য কোনো প্রশংসা আমরা মুখে আনবো না। যখনই আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা মুখে আসে, সেখানে বিপদ আছে না নাই? আল্লাহর প্রশংসা সব জায়গায় আছে না নাই? খাওয়ার পরে প্রশংসা কার? ঘুমের সময় প্রশংসা কার? আল্লাহ বলছেন, শোনো প্রশংসা কিভাবে করবা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি আমার জিকির করো, আমি আল্লাহ নিজে তোমার জিকির করব। তুমি আমার জিকির করবা আমার নাম উচ্চারণ করে, আর আমি তোমার জিকির করার সময় তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমরা বললাম, আল্লাহ কখন আপনার জিকির করব? আল্লাহ বললেন, উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যাও মনে হলেই আমার জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, এই জিকির জোরে করব না আস্তে? জোরে না আস্তে? একদল কয় আস্তে, আরেক দল কয় জোরে। জোরে না আস্তে? দেখি আল্লাহ কিভাবে করতে বলেছেন। আল্লাহ বলছেন, উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনাল জাহরি বিল কওল। আল্লাহকে যখন ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে ডেকো না, গোপনে ডাকো। কার হুকুম? আরো জোরে বলেন। এখন যদি এরকম জিকির কেউ কেউ করে না, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। হ্যাঁ আছে। আমি টাঙ্গাইল আসতেছিলাম, আমার প্রোগ্রাম ছিল, তো মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল। গাড়িটা থামাতে থামাতে জামাতের সময়টা ফৌত হয়ে গেল। গাড়িতে ৬-৭ জন ছিলাম আমরা। তো একটা মসজিদে আমরা থামলাম। মসজিদে ভিতরে দেখি ৭-৮ জন মুরব্বী মিলে জিকির করছেন। তো আমি ড্রাইভারকে বললাম যে এটা কি? আমি আমার ড্রাইভারকে বললাম যে একটু একটু গিয়ে বলো যে আমরা নামাজ পড়বো, একটু আস্তে করেন। যখন ও গিয়ে গায়ে হাত দিছে, আরো জোর হয়ে গেল। এরকম কি কোন জিকির আছে? কথা বলেন। জিকিরের ভিতরে কি কোনো চিৎকার আছে? কিছুই নাই। এগুলো আসলো কোত্থেকে? যেমন পীর সাহেবদেরকে বাবা ডাকা, এই জিনিসগুলো এসেছে খ্রিস্টান থেকে। পাদ্রীকে ফাদার বলা হয়, ঠাকুরকে বাপ বলা হয়। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমাদের আপন বাপ ছাড়া যদি অন্য কাউকে আমরা বাবা ডাকি, আমার নবী বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। নিজের আপন বাপ ছাড়া কাউকে বাপ ডাকা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জড়িত করা যাবে না। কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোন শব্দ দিয়ে আল্লাহর জিকিরের ভিতরে ঢুকায়, তার জন্য কোন দলিল নাই, বরং আল্লাহর জিকির একাকেই করতে হবে। আল্লাহ সেজন্য জিকিরের পরিচয় দিচ্ছেন। সবচেয়ে বড় জিকিরের নাম হলো আল কোরআন। কি নাম? আরো জোরে বলেন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন, ইন্না, পড়েন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব।
এই কোরআনকে যে হেফাজত করে তাকে হেফাজত করে দিবেন কে? যিকরা মানে রিমেম্বারেন্স, স্মরণিকা। স্মরণিকা কাকে বলে? যে কোনো যাওয়ার আগে আপনি ওই জিনিসটাকে স্মরণ করেন। যেমন এই মাহফিলে আসার আগে আমরা মাহফিলটাকে স্মরণ করেছি, ঠিক কিনা? আমরা পোস্টারে দেখেছি there will be very big congregation, Islamic congregation will held in জীবননগর, এটা কি মাঠ? হাই স্কুল মাঠ, জীবননগর হাই স্কুল মাঠে কোরআনের মাহফিল হবে। আমরা মাথায় এনেছি, তারপর আমরা এখানে এসেছি, ঠিক কিনা? যে কোনো কাজ করার আগে কাকে স্মরণ করতে হবে? তাহলে আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ জিকিরের কি সওয়াব আপনি আমাদের জন্য রেখেছেন। আল্লাহ বলছেন আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। পুরুষ হোক মহিলা হোক, যারাই আমি আল্লাহর জিকির করবে তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। এখন কোরআন আছে যেখানে জিকির আছে। কোরআনের প্রথম নাম কি? জোরে বলেন। জিকির। কোরআনের নাম কি? জিকির। কোরআনের জিকিরের চেয়ে এত সওয়াবের আর কোন জিকির? সারা রাত সুবহানাল্লাহ পড়লেন, কতটুকু নেকি পাবেন? আর একবার কুল হুয়াল্লাহ পড়লে 10 পারা নেকি আছে না নাই? কে দিয়েছেন? কে দিয়েছেন? হাদিসটা কোন কিতাবে আছে? হাদিসটা আছে কোরআনে। আমাদের দেশের এক নেতা নেত্রী মত হয়েছে আর কি, তিনি বলেছেন আল্লাহ বলছে বুখারী শরীফে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন বললাম হাদিসটা কোথায় আছে? কয় কোরআনে। হাদিসটা আছে বুখারী শরীফে। কোন শরীফে বলেন? সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। 10 পারা কোরআন মানে হলো 2221 আয়াতের সওয়াব দিবেন কে? আবার প্রত্যেক অক্ষরে 10 নেকি আছে না নাই? এবার লক্ষ কোটি সওয়াব আমাদেরকে দান করবেন কে? আর আমার আল্লাহ বলেছেন সওয়াব আছে যেখানে গুনাহ থাকে না। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যেখানে সওয়াব থাকে সেখানে গুনাহ তাড়িয়ে দেন কে? এজন্য মুমিন সব সময় গুনাহর কাজ বর্জন করবে আর সওয়াবের পরিবেশে থাকবে। কারণ আমার আল্লাহ শিখিয়েছেন দোয়া করো ইন্নানা, পড়েন ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। জোরে বলেন আমিন। কি সুন্দর দোয়া, আমাদেরকে দোয়া শিখালেন কে? দুনিয়ার কারো কাছে এই ভাগ্য নাই। পৃথিবীর কেউ দাবি করতে পারে না, খ্রিস্টান ভাইয়েরা পারেন না, হিন্দু ভাইয়েরা পারেন না যে আল্লাহ তাদেরকে দোয়া শিখিয়েছেন, ঠিক কিনা? 1990 সাল প্রথম আমার ইউকেতে যাওয়া হয়। তো ইংল্যান্ডে গিয়ে আমি একটা চার্চের সামনে দিয়ে যাচ্ছিলাম, মনে করলাম যে এটা বোধহয় মসজিদ। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নেই। আমরা তো তাহিয়াতুল মসজিদ শুধু জুমার দিন পড়ি, এটা ঠিক না। যে কোনো মসজিদ দেখবেন ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে নেন, ওই মসজিদ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। ওযু করলেই তাহিয়াতুল ওযু আদায় করেন। আমি ঢুকলাম, মনে করলাম যে এটা মসজিদ। ভিতরে গিয়ে দেখি না মসজিদ, এটা হলো গির্জা। ওটা কি? গির্জা। দেখি যে অনেক ভাই সেখানে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে একটা কাগজ নিয়ে তিনারা পড়ছেন। এখন আমি তো ওখানে ঢুকে বিপদে পড়ে গেলাম, আসতেও পারছি না। ঢুকার পরে সবাই দেখলেন আমাকে। আমি চিন্তা করলাম ঠিক আছে, ঢুকছি যখন। 90 সালে আমার বয়স আরো বেশি ছিল না, কম ছিল, অনেক বেশি বললাম এই ক্ষেত্রে। ওই 17 বছর তো জীবনে ছিল, এখন সেটা চলে গেছে জীবন থেকে। 17 বছর বিদায় হয়ে গেছে। তা আমি টুপিটা খুলে বললাম ও ও ও। এখন আমি যখন হো হো করলাম, পাশে এক মুরব্বী ছিলেন, আমাকে why you are shouting man? I say you've been shouting man. বলছে তুমি চিৎকার দিলা কেন? আমি বললাম আপনি তো চিৎকার দিচ্ছেন, আমার চিৎকারটা একটু বেশি হয়ে গেছে। আপনারা দিচ্ছেন, আমি একটু আপনাদের সাথে জড়িত হলাম। তো সব আমার দিকে তাকায় রয়েছে সব। তো বললাম যে what you been doing, আপনারা কি করছিলেন? কয় যে we are praying.
আমরা দোয়া করতেছিলাম, আমি বললাম হু মেড দিস দোয়া, এই দোয়াটা বানিয়েছে কে? কই মেড ইট আওয়ারসেলফ, আমরা নিজেরাই বানিয়েছি। আমি বললাম আমার কাছে অনেকগুলো দোয়া আছে, একটা দোয়াও আমি বানাই নাই, সব দিয়েছেন কে? Everyone has been created by Almighty Subhanahu wa Ta'ala. আমি একটাও বানাই নাই, সব আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। তারা বলল কেন হিয়ার ইট, আমরা কি এটা শুনতে পারি? আমি বললাম yes, you can hear it, you can join it. আপনারা শুনতেও পারেন, আপনারা পড়তেও পারেন। আমরা প্রথম দোয়া শিখেছি আমাদের বাবার কাছ থেকে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবী বললেন আদমের এই দোয়া যদি, আদম আলাইহিস সালামের এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহর সাথে সাথে তার গুনাহ মাফ করে দেয়। আমাদের বাবা পড়েছেন, আমরাও পড়ি, আল্লাহু আকবার। আমাদের বাবার নাম কি? হ্যাঁ, প্রথম বাপ, জাতির বাপ, ভেজাল নাই তো। বাপ আমাদের ফিক্সড করে দিয়েছেন কে? কোরবানি দিয়েছে সাহাবায়ে কেরাম। জিজ্ঞেস করলেন মা হিয়াল আদাহি, এই কোরবানিটা কি? আল্লাহর হাবিব বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো এই কোরবানি। আল্লাহু আকবার। এটার ভিতরে আমাদের জন্য কি আছে? মা ইয়াফিনা লিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদের আমলনামায় সওয়াব লিখে দিবেন। এই কোরবানির প্রথমেই হলো নামাজ। প্রথমে কি? নামাজ। যে নামাজ পড়ে না সে কোরবানি দিতে কার হুকুম? কার হুকুম? নামাজ পড়তে হবে কার জন্য? রাজি আছেন তো? বেনামাজির দল আমার দেশে আছে না নাই? বেনামাজি যেখানে শাস্তি আছে, নামাজি আছে যেখানে বরকত বেশি। নামাজির দলে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন? কোন বেনামাজি নেতার পিছনে আমরা যাব? এক জানাজায় গেলাম, দেখলাম এক নেতা এইভাবে হাত ধরেছেন। এইভাবে হাত দেওয়ার কোন নিয়ম আছে? হাত হয় আপনি এখানে ধরেন, ইমাম বুখারী এখানে ধরতেন, ইমাম বুখারীর ওস্তাদ নাভির নিচে ধরতেন, আবার ইমাম মালিক ছেড়ে দিতেন। আপনি যে কোনো একটা চয়েস করেন। এমনি হাত ধরার কোন নিয়ম আছে? যখন এমনি হাত ধরলো আমার সন্দেহ হলো এ উজুও করে নাই। আমি জিজ্ঞেস করলাম ভাই উজু করছেন? কম মুখ ধুইছি। মুখ ধুলে কি উজু হয়? আরে এরকম পোড়া কপাল নেতা আমাদের দেশে আছে না নাই? আমি বললাম এক নেতাকে, ভাই দোয়া কুনুত কোন নামাজে পড়তে হয়? বলছে হুজুর এটা তো সহজ প্রশ্ন, জানা যায় দোয়া কুনুত পড়তে হয়। ঠিক আছে ভাই, আপনার আব্বা মারা গেলে আপনি দোয়া কুনুত পড়েন। কয় আব্বা আগেই মারা গেছে। কি সর্বনাশের ব্যাপার! যেই নেতার কাছে নামাজ নাই, কোরআন নাই, সেই নেতার সাথে আমাদের কোন সম্পর্ক। ইসলামী শরীয়তের নেতা হওয়ার জন্য প্রথম প্রশংসা করতে হবে কার? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী, সারা পৃথিবীর একজন নেতা, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্ব নবী বলতেন না সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। সেজন্য আমার মধ্যে কোনো গর্ব নাই। আল ফকরু ফখরি, আমার গর্ব হলো আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি। কিয়ামতের ময়দানে আমি প্রথম উঠব, জান্নাতের দরজা আল্লাহ আমাকে দিয়ে প্রথম খুলবেন। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। আমি প্রথম আল্লাহর কাছ থেকে কথা বলার অনুমতি পাবো, কিন্তু সেই জন্য আমি নবীর মধ্যে কোনো গর্ব নাই। বরং আল্লাহর হাবিব দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বিশ্বনবী দোয়া করতেন, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দেন, আর দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় করে দেন। সব সময় নিজের জন্য দোয়া করতেন, ছোট হয়ে থাকার জন্য। কখনো উঁচু জায়গায় বসতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। পায়ের উপর পা দিয়ে জীবনে বসেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। আর যখন লোকেরা বলতো আপনি বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া, নিচে বসেন কেন? তিনি একটা আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলতেন, ইয়া রাব্বানা আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াদি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ আমি আপনার গোলাম,
গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের জুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমরা খুশি হয়ে গেছি। আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন কোন নবী? জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য সেই নবীর প্রশংসা সারা দুনিয়ায় আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। কোন হৃদয়ে সেই নবীকে রাখতে রাজি আছেন না নাই? তাহলে প্রশংসা করব কার? দেখেন, আমি একদিন উত্তরা দিয়ে আসছিলাম, তো হঠাৎ করে একটা ক্যাসেট থেকে আমার কানে আওয়াজ ভেসে আসলো, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, লক্ষ কোটি পথের তারায় আমরা করি না ভুল। তাই নাকি? এটা ভুল। আমাদের হৃদয়ে থাকবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীকে অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবেন কে? আমরা বললাম আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য দেখা শর্ত মনে রাখবেন। কি শর্ত? দেখা শর্ত। যাকে দেখবেন না তাকে ভালোবাসেন কেমনে? যেমন আপনি বলবেন আমাকে ভালোবাসি, আমাকে ভালোবাসেন, অথবা স্যারকে ভালোবাসেন, অথবা স্যারকে ভালোবাসেন। তা আমি জিজ্ঞেস করলাম কি ভালোবাসেন? স্যারের টুপিটা আমার খুব ভালো লাগে, স্যারের কথাটা আমার খুব ভালো লাগে। যে কোনো একটা জিনিস আপনি বলবেন। বিশ্বনবীকে ভালোবাসি, বিশ্বনবীর চেহারা ভালোবাসি, টুপি ভালোবাসি, জামা ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসবেন, কি ভালোবাসবেন? এজন্য আল্লাহ কি সুন্দর কথা বলছেন দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন নবী বলে দাও, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কে বলছেন? ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসো। আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। কারণ আমাদেরকে সবসময় দেখেন কে? জোরে বলেন, সবসময় আমাদেরকে শুনেন কে? সেজন্য আমাদেরকে সবসময় পাহারা দেন কে? রাতের অন্ধকারে যখন আমার মা ঘুমিয়ে যায় তখনও জাগন থাকেন কে? সেই জন্য আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন না নাই? জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খোদা বললে সোয়াব বেশি না আল্লাহ বললে সোয়াব বেশি? খোদা বললে কি কোনো সোয়াব হবে? হবে? এই গরিবের শোনো শোনো মুনাজাত খোদা, এই গরিবের শোনো শোনো মুনাজাত। বলা দরকার, এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ, এই গরিবের। আল্লাহর নাম কি? আল্লাহর নাম খোদা শব্দটা হাদিসেও নাই, কোরআনেও নাই। যেমন মাজার শব্দটি হাদিসেও নাই, কোরআনেও নাই। কোনো সওয়াব হবে না, কিন্তু কবর একবার বলবেন 30টা নাকি আল্লাহ আমলনামায় দিবেন। কোরআনে কবর আছে না নাই? ওয়াইদা বুসিরা মা ফিল কুবুর ওয়াইদাল কুবুরু বুসিরাত ওয়া মা আনতা বিমুসমাইন মান ফিল কুবুর কাদিয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর। কোরআনের 8 জায়গায় আল্লাহ কবরের কথা বলেছেন। এজন্য কোরআনের শব্দগুলি দিয়ে কাকে ডাকবো? আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ, তারপরে আমি হলাম আর রহমান আর রহিম। তার আগে বললেন আমি হলাম রব্বুল আলামিন। আমাদের রবকে, আল্লাহকে রব মানতে রাজি আছেন তো? কোথায় কোথায় মানবেন বলেন তো? সবখানে রাজি আছেন? ঘরে কাকে রব মানবেন? বাহিরে কাকে রব মানবেন? আল্লাহ বলছেন 2 জায়গায় যদি আমাকে রব মানো, আমি তোমাদেরকে ভয় শূন্য করে দেব, আমি তোমাদেরকে দুশ্চিন্তা মুক্ত করে দেব, মৃত্যুর পরে আমার সব জান্নাত আমি তোমাদেরকে দান করে দেব। আবার আমার নবী বললেন যারা আল্লাহকে রব মানে, ইসলামকে নিজের দ্বীন হিসেবে গ্রহণ করে, আর আমি নবী মুহাম্মদকে পেয়ে সন্তুষ্ট হয়, তারাই ঈমানের মজা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন।
যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব মেনেছে। আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, বলেন, যিনি দিলেন সব। খাওয়া দিয়েছেন কে? মায়ের পেটে খাওয়া দিয়েছেন কে? এই মুখটাকে পবিত্র রেখেছেন কে? যাতে পৃথিবীতে এসে সব সময় ওই রবের জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর কথা মানতে রাজি আছেন তো আপনারা? সবাই রাজি আছেন? আল্লাহ বলছেন দুই ভাবে শুধু আমাকে রব মানো। কে বলছেন? একভাবে বাংলাদেশের সবাই আল্লাহকে রব মানে। এজন্য দুনিয়ার সবচেয়ে সম্পদ বেশি বাংলাদেশে। আল্লাহু আকবার। ইন্টারনেটে গত 2 সপ্তাহ আগে আমি সার্চ করলাম মেঘনা নদী। মেঘনা নদীর অববাহিকা যতটুক পর্যন্ত প্রবাহিত হয়েছে সবটার নিচেই স্বর্ণের খনি এবং তেলের খনি দিয়ে ভরপুর। পাহাড়তলি থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফ থেকে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন থেকে দারুচিনি দ্বীপ। বাংলাদেশের এই সীমানায় যতটুকু বঙ্গোপসাগর সবটার নিচে ইউরিয়াম, তেল এবং স্বর্ণের খনি দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। কারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ডাকে কাকে? নামাজে গেলেই কাকে রব বলি? প্রথমে হাত বেঁধেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বলো না কপাল কার সামনে নত করবা? আমরা বললাম আল্লাহ কপাল কেন নত করতে হবে? আল্লাহ বললেন এই কপাল দেখে দেখে কিয়ামতের ময়দানে আমি চিনে নেব। কোন পাপিষ্ঠ জিন আর মানুষকে আমি প্রশ্ন করব না কি কি অপরাধ তোমরা করেছো, বরং সবার কপাল দেখে দেখে চিনে নিবেন কে? ফায়াউমাইযিন, পড়েন, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলছেন কোন পাপিষ্ঠ জিন আর মানুষকে আমি প্রশ্ন করব না কি কি অপরাধ সে করেছে, কারণ দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারের কোনো মিল। তাহলে তো সমকক্ষ হয়ে গেলেন। আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ হতে পারে এমন কেউ পৃথিবীতে নাই, আকাশেও। দুনিয়ার বিচার কিভাবে হয়? একজন আসামি ধরা হলো, ধরার পরে তাকে এজলাসে উঠানো হয়, তার পক্ষে উকিল থাকে, ওই আসামির বিপক্ষে উকিল থাকে, দুই পক্ষে সাক্ষী থাকে। তাকে একটা কিতাব ধরে দিয়ে বলা হয় তুমি বলো যাহা বলিব, যাহা বলিব সত্য বলিব। আসলে সে ওয়াদা করে যাহা কহিব মিথ্যা কহিব। সত্য যদি বাইর করতে হয় আমাকে রিমান্ডে নিতে হবে, ঠিক কিনা? সব কয় মিথ্যা কথা। উল্টা দিকে উকিলে কয় মাননীয় বিচার যা বলেছে সব মিথ্যা কথা, অথচ কিতাব দেখে ওয়াদা করে। হিন্দু ভাইরা গীতা ধরেন, খ্রিস্টানরা বাইবেল ধরেন, আর মুসলমানরা কি ধরে? আল্লাহ বলছেন এই পাগলামির কোন জায়গা আমার কাছে আমি প্রশ্নই করব না, আমি প্রশ্নই করব না। আমরা জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম আল্লাহ তাহলে কিভাবে ধরবেন? পরের আয়াতে আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই আর রহমান সূরা প্রতিদিন পড়েন, আল্লাহর সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। জীবনের অভাব দূর করতে চান সূরা ওয়াকিয়া পড়েন, অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। কোরআনের ভিতরে সব আছে না নাই? পকেট খালি, ঘরে অভাব, বাহিরে অভাব। সূরা ওয়াকিয়া প্রতিদিন ফজরের পরে পড়েন,